আইনগুলো যদি আমাদের এখানে করা হয় না ভালো হবে, কারণ আমরা কিন্তু না একটা বিশাল বড় ড্রাইভার, আমরা চেন্নাইয়ের মার্কেটে কিন্তু গাড়ি চালাই। দেখছেন তো টুকটুকওয়ালাটারই দোষ, ওই বেচারা আসছিল মাথায় যে হেলমেট দেওয়া আছে। মাঝে মধ্যে টুকটুকওয়ালারা সবাই না, কিছু মানুষ দেখে না, গাড়িতে ধাক্কা লেগেছে। আল্লাহ, মানুষকে দেখে শুনে চলা দরকার। এটা হচ্ছে জঙ্গিপুর রোড, লালগোলা রোড, লালগোলা থেকে জঙ্গিপুর যায়। সব ভেঙে গেল ভাই, টুকে খান। আমি গ্যাস আনতে এসেছিলাম। এই যে ভাই রে ভাই, এই যে ভাই, ওই অ্যাক্সিডেন্টে কার কার ক্ষতি হয়েছে আমি বলছি, এবার শুনেন। যে স্কুটিওয়ালা আর মার্কেটটা ভেঙে গেছে, তো ওখানকার লোক বিচার করছে যে ওনাকে 500 টাকা দিয়ে দেওয়া হয়, যদি আরও কিছু লাগে তাহলে উনি পকেট থেকে দিয়ে লাগিয়ে দিবে। তো আমি মনে করি যে আমার নসিবে যেটা ছিল সেটা হয়ে গেল। নিজের ইচ্ছে যদি আমি চাপ দিই যে আমার ক্ষতিপূরণ দেন, তাহলে এটা কিন্তু ভালো জিনিস না। কারণ আজকের দিন আমার নসিবে যেটা ছিল সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি যে যাদের দুর্ঘটনাগুলো ঘটছে তারা চাপ দিচ্ছে যে আমাকে এত টাকা দিতে হবে, এটা কিন্তু ভুল। সে গরিব মানুষ হোক আর যে হোক না কেন, আর যে অ্যাক্সিডেন্ট করবে তার যদি ইনসাফ হয় যে না আমি ক্ষতি করে দিয়েছি আমাকে দিতে হবে, তাহলে কিন্তু দিয়ে দেওয়াটা দরকার। ও যদি মনে করে যে দিতে হবে, কিন্তু যার ক্ষতি হয়ে গেছে সে কিন্তু চাপ দিয়ে নিতে পারবে না। আর যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে সে যদি নিজের ইচ্ছে দেয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যার ক্ষতি হয়েছে ও কিন্তু বেঁধে মেরে টাকা কিন্তু আদায় করার আইন নাই এটা। কারণ আমারও জীবনে অনেক ঘটনা ঘটেছে, আমি কিন্তু একটা টাকা নিইনি, আমি বলেছি ভাই চলে যাও, দিতে হবে না। আমিও কিন্তু গরিব মানুষ, একদিন না খেটলে আমি খেতে পাবো না। এবং আমি আরও শুনেছি বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেও কিন্তু কিছু লেনিখো। আপনি বলবেন রাকিব শেখ ভিডিও করার জন্য বলছো, না আপনার চোখে আমি যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হই তাহলে সেদিনকে বুঝতে পারবেন রাকিব শেখ কী। তো যাই হোক, আমাদের পশ্চিমবাংলাতে গাড়ি চালাতে যে এত ভয় লাগছে, সামান্য একটা লোকাল রাস্তা তো ভয় লাগছে, আর আমরা চেন্নাইয়ের মার্কেটে গাড়ি চালাই কীরকম পজিশনে জানেন? একটাই মোড়ের মাথাতে 4-5টা রোড, সিংলান দেখে রাস্তা কাটতে হয়। আর ওখানকার ট্রাফিক যারা থাকে যদি ভুলভাল করে ওখান থেকে না লাঠি চালিয়ে দেয়, আমি নিজের চোখে দেখেছি। এবং ওকে তারা হুড়া করে ওকে তাড়িয়ে ধরবে না, তো যা হোক কোনো মাধ্যমে ওকে ধরবে, ধরে ওকে সাদা শাস্তি দিবে, তারপরে ওকে থানা নিয়ে যাবে। আর থানা নিয়ে যাওয়ার আগে না ওকে আগে মারবে। তো এরকম আইনগুলো যদি আমাদের এখানে করা হয় না ভালো হবে, কারণ আমরা কিন্তু না একটা বিশাল বড় ড্রাইভার, আমরা চেন্নাইয়ের মার্কেটে কিন্তু গাড়ি চালাই আশ্চর্য রোডে, ইন্টারন্যাশনাল রোডে না আমরা গাড়ি চালাই। কিন্তু এই সামান্য পশ্চিমবাংলাতে লোকাল রাস্তা তো না, আমাদের গাড়ি চালাতে ভয় লাগে। আর আমরা চেন্নাইয়ের মার্কেটে যে গাড়ি চালাই কিনা, আমাকে হয়তো দেখেছেন এর আগে আমি কিভাবে গাড়ি চালাচ্ছি, কিন্তু সামান্য পশ্চিমবাংলাতে লোকাল রাস্তায় একটু সামান্য মেন রাস্তাতে গাড়ি চালাতে খুব ভয় লাগে। এখানে সতর্কতা নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।